আছে সেই পরিমাণ মতন পোস্ত বাটা, সাথে খানিকটা কাঁচা লঙ্কা বাটা। আমি একটু ঝাল ঝাল করেই করেছিলাম। টক দই, এখানে 50 গ্রামের মতন টক দই আছে, সেটা ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটা পুরোপুরি দিয়ে দিয়েছি। আর হলুদ, লবণ, কাঁচা তেল দিয়ে এবার কাঁচা মাছটাকে ভালো করে মেখে নেব। পাত্রটাতে একটু অসুবিধাই হচ্ছিল মাখতে, ছোট হয়ে গেছিল পাত্রটা। একটু গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এতে ভালো করে মাখতেই পারছিলাম না, সব মাছের মধ্যে মশলাটা লাগবেই না। একটা বড় পাত্র নিয়ে এখন মাছটা ভালো করে বেশ এপিট ওপিট চারিদিকে মাখিয়ে নিয়ে বসাতে পারবো এটাতে। কাঁচা সর্ষের তেলও খানিকটা দিয়েছি। মাছটা বেশ বড় ছিল, 1 কিলো 650 ওজন ছিল। তা মানে মাছটা নিজস্ব বেশ তেলে ছিল মাছটা। খুব ভালো করে মাছটার এপিট ওপিট লাগিয়ে নেব। মাছটা রিং পিস করে কাটলে খুব ভালো হতো, কিন্তু কিছুটা মাছ রিং পিস কেটেছে আর কিছুটা মাছ হচ্ছে এরকম গাদা পেটি আলাদা করে কেটেছে। আর আমার কাছে ইলিশ মাছ একটু ফ্রিজে ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছিলাম। মাছের গায়ে মশলা এপিট ওপিট ভালো করে লাগিয়ে নিয়ে এবারে বাটিতে লেগে থাকা মশলাটা আমি ভালো করে জল দিয়ে গোটা জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে কড়াইতে একটু তেল দেব, একটু তেল দিয়ে মাছের পুরো মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে হাই ফ্লেমে ফুটে ওঠার পরে মিডিয়াম করে মাছটাকে ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নেব। ইলিশ মাছ খুব অল্প সময়ে হয়েই যায়। এই তো ফুটে উঠে গেছে মাছটা, এরপরে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েই কিন্তু রেডি। ইলিশ মাছ রান্না খুব বেশি সময় লাগে না করতে, খুব অল্প টাইমে রান্নাটা হয়ে যায়। আর দেখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। উপর দিকে একদম তেল ভেসে উঠলেই কিন্তু মাছের প্রিপারেশনটা একদম রেডি।